অনেকেই জানেন না, সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদ নিজ হাতে একটি স্কুল তৈরি করে গেছেন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের এই স্কুলটির প্রতিটি গাঁথনিতে হুমায়ূন আহমেদ মিশে আছেন। স্কুলের নাম শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। হুমায়ূন আহমেদ স্বপ্ন দেখতেন একদিন শহর থেকে ছেলেমেয়েরা পড়তে আসবে তার স্কুলে। এখন শহর থেকে না হলেও এখানে পড়ার জন্য আশপাশের 56টি গ্রামের ছেলেমেয়েরা প্রতিদিন দূর দূরান্ত থেকে আসে। শখানেক মেয়ে রোজ আসে সাইকেলে চেপে। স্কুলটির সাফল্যের বিষয়ে জানার আগে জেনে নিন স্কুলটির প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে। প্রায় 100 বছর আগে বাংলাদেশের এক অজপাড়া গায়ে বাস করতেন একজন দরিদ্র মাদ্রাসা শিক্ষক। তার ছিল 2 ছেলে। তিনি একদিন তার ছেলেদের ডেকে জানালেন একসঙ্গে 2 ছেলেকে পড়ানোর মতো সামর্থ্য তার নেই। তিনি যে কোনো একজনকে পড়াতে পারবেন। 2 ছেলেকে তিনি সিদ্ধান্ত নিতে বলেন কে পড়ালেখা করতে চায় আর কে কৃষিকাজ করতে চায়। এই শুনে তার বড় ভাই কাঁদতে শুরু করেন। বড় ভাইয়ের কান্না দেখে ছোট ভাই বাবাকে বলল, বাবা আমি কৃষিকাজ করব, বড় ভাই পড়ালেখা করুক। সে অঞ্চলের 70 মাইলের মধ্যে কোনো স্কুল না থাকায় 70 মাইল দূরে অন্যের বাড়িতে বাড়িওয়ালাদের ফুট ফরমাস খাটার বিনিময়ে পড়ালেখা করতে পাঠানো হয় সেই হতদরিদ্র মাদ্রাসা শিক্ষকের বড় ছেলেকে। পরবর্তীতে সেই ছেলেই দুর্গম ওই গ্রামে প্রথম ম্যাট্রিকুলেশন পাশ করেন। সেই ছেলেটা ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদ। একদিন দুপুরে হুমায়ূন আহমেদকে তার বাবার এই ঘটনা শুনিয়ে হুমায়ূন আহমেদের মা বলেন, তোদের গ্রামের বাড়িতে আগে যেমন স্কুল ছিল না এখনো নেই, তুই একটা স্কুল করে দে। মায়ের আবদার থেকেই হুমায়ূন আহমেদ নেত্রকোনার কুতুবপুরে স্কুল নির্মাণের কাজ শুরু করেন। 3 একর জায়গা কিনে 1996 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হুমায়ূন আহমেদের মা বলেছিলেন স্কুলের নামটা তার স্বামীর নামে দিতে, কিন্তু হুমায়ূন আহমেদ সিদ্ধান্ত নেন স্কুলের নাম হবে মহান স্বাধীনতা সংগ্রামের সকল জানা অজানা মুক্তিযোদ্ধাদের নামে। তার বাবাও যেহেতু একজন শহীদ, কাজেই তার বাবার নামও স্কুলের সাথে যুক্ত করা হলো। স্কুলের নাম হলো শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। হুমায়ূন আহমেদ এই স্কুল আর 10টা স্কুলের মতো করে পরিচালনার পক্ষে ছিলেন না। তিনি চাইতেন এই স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি নৈতিকতাও শিখবে। স্কুলের আর্কিটেকচারাল ডিজাইনার ছিলেন মেহের আফরোজ শাওন। স্কুল দাঁড়িয়ে গেলেও কিভাবে চালানো হবে সেটা নিয়ে হুমায়ূন আহমেদ ভাবনায় পড়ে যান। ততদিনে নিজের সঞ্চিত অর্থের সবটাই খরচ করে ফেলেছেন, কিন্তু আসবাবপত্র কেনার টাকা নেই, বেড়া দেওয়ার টাকা নেই। এদিকে স্কুলের 260টি কাচের জানালা ভেঙে পড়েছে। লাইব্রেরি ঘর হিসেবে যেটা বানানো হয়েছিল সেখানে বহিরাগতরা আড্ডা বসায়। স্কুলের মাঠে কারা যেন সরিষা বনে দিয়েছে। স্কুলের চারপাশের লোহার খুঁটিগুলো তুলে গ্রামের মানুষেরাই শের দরে বাজারে বেচে দেয়। স্কুল ভবন গরু ছাগল রাখার স্থায়ী নিবাসে পরিণত হয়। এরপরও হুমায়ূন আহমেদ হাল ছেড়ে দেননি। অবশেষে 2006 সালে 48 জন শিক্ষার্থী নিয়ে তার স্কুলের যাত্রা শুরু হয়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ওয়েস্টার্ন নির্মাণ শৈলীতে বানানো শহীদ স্মৃতি স্কুল দেখতে অনেকটা বাংলো অথবা শুটিং স্পটের মতো। এখানকার ছেলে মেয়েদের একাডেমিক রেজাল্ট দুর্দান্ত। এখানে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় সংস্কৃতিবান মানুষ হিসেবে, ঠিক যেমনটি হুমায়ূন আহমেদ চেয়েছিলেন। বেঁচে থাকতে তিনি এখানে এসে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে আড্ডা দিতেন। 2011 সালে তিনি শেষবার এই স্কুলে এসেছিলেন। এসে শিক্ষার্থীদের বলেছিলেন জেএসসির কৃতি শিক্ষার্থীদের তিনি সেন্ট মার্টিনের বাড়িতে ঘুরতে নিয়ে যাবেন, কিন্তু তার আগেই তিনি ক্যান্সারে প্রাণ হারান। সব ইচ্ছা আসলে পূর্ণতা পায় না। হুমায়ূন আহমেদ আমাদের মাঝে নেই, কিন্তু তার হৃদয় নিংড়ে নির্মিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নেত্রকোনার কুতুবপুরের বুকে দ্যুতি ছড়িয়ে যাচ্ছে।